শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আজ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে 4 নম্বর শিট নিয়ে আলোচনা করব। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং পাঠ শেষে তোমাদের জন্য যে বাড়ির কাজ দেওয়া থাকবে সেটা খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। শিক্ষার্থীরা, আমরা মহাভারতের যে পর্বগুলোর ভিতর পূর্ববর্তী লেকচারে আমরা 9 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 10 থেকে আলোচনা করি। সৌপ্তিক পর্ব। সুপ্ত শব্দের অর্থ ঘুমান। এই পর্বে অশ্বত্থামা ঘুমান্ত পাণ্ডব সৈন্যদের হত্যা করে, তাই এই পর্বের নাম হয় সৌপ্তিক পর্ব। ঘুমানো থেকে সৌপ্তিক। অশ্বত্থামা পিতৃহত্যার প্রতিশোধ নেয়ার জন্য গভীর রাতে পাণ্ডব শিবিরে প্রবেশ করেন। একে একে তিনি অনেককে হত্যা করেন। দ্রৌপদীর 5 পুত্রকেও তিনি হত্যা করেন পঞ্চপাণ্ডবের। কিন্তু পাণ্ডবরা ওই শিবিরে ছিলেন না। অশ্বত্থামা 5 পুত্রের মাথা নিয়ে আহত দুর্যোধনের নিকট যান। দুর্যোধন বুঝতে পারেন এরা পাণ্ডব নয়, পঞ্চপাণ্ডবের পুত্র। তিনি খুব দুঃখ পেলেন। দুঃখে কষ্টে তার মৃত্যু হল। দ্রৌপদী পুত্র শোকে হাহাকার করতে লাগলেন। পাণ্ডব শিবিরে শোকের ছায়া নেমে এল। স্ত্রী পর্ব। 18 দিন পর কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়। ধৃতরাষ্ট্রের শতপুত্রের মধ্যে কেউ বেঁচে নেই। হস্তিনার ঘরে ঘরে শুধু কান। কৌরব স্ত্রীগণ সহ ধৃতরাষ্ট্র এসেছেন যুদ্ধক্ষেত্রে। তার আত্মীয়দের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে অনেক বোঝালেন। তারপর মৃতদেহের সৎকার করে সকলে গেলেন গঙ্গার তীরে। সেখানে সকালে মৃতদের উদ্দেশ্যে জলাঞ্জলি দিলেন। গান্ধারী পুত্র শোকে পাগলের ন্যায় হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ তাকে অনেক বোঝালেন। শান্তি পর্ব। এবার যুধিষ্ঠির রাজা হওয়ার পালা, কিন্তু তিনি রাজা হতে চাইলেন না, কারণ এত লোক হত্যা করে রাজা হওয়ার ইচ্ছা তার নেই। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অনেক বোঝালেন, অনেক উপদেশ দিলেন। তার মন শান্ত হল, তিনি রাজা হলেন। তারপর গেলেন ভীষ্মের কাছে এবং তাকে প্রণাম করলেন। ভীষ্ম তাকে অনেক উপদেশ দিলেন। অনুশাসন পর্ব। যুধিষ্ঠির ভীষ্মের কাছ থেকে ধর্ম, শান্তি প্রভৃতি সম্পর্কে জানলেন। ভীষ্মকে সর্বাত্মীর সজ্জায় রক্তাক্ত অবস্থায় দেখে যুধিষ্ঠির খুব লজ্জা পাচ্ছেন। ভীষ্ম তাকে বললেন, এতে তোমার কোনো দোষ নেই, যুদ্ধ করা ক্ষত্রিয়দের ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা, সনাতন ধর্মের যে 4টা ভাগ আছে, 4টা ভাগের ভিতর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। যুদ্ধটা ছিল এখানে কাদের? ক্ষত্রিয়দের। তুমি সেই ধর্ম পালন করেছো। এরপর তিনি যুধিষ্ঠিরকে অতিথি সেবা, আত্মশক্তি, গুরুভক্তি, সদাচার প্রভৃতি বিষয়ে অনেক উপদেশ দিলেন। তারপর তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন, কারণ তার কথা ছিল ইচ্ছা মৃত্যু। 14 নম্বর অশ্বমেধিক পর্ব। ভীষ্মের মৃত্যুশোক কাটিয়ে উঠে যুধিষ্ঠির রাজকার্যে মনোযোগ দিলেন। ব্যাসদেবের পরামর্শে তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। 1 বছর ধরে যজ্ঞের অশ্ব বিভিন্ন রাজ্য ঘুরে গেল। অশ্বের সঙ্গে ছিলেন অর্জুন এবং সৈন্য সামন্ত। অনেক রাজার সঙ্গে অর্জুনের যুদ্ধ হল, সকলকে তিনি পরাজিত করলেন। সকল রাজাকে যজ্ঞে আমন্ত্রণ জানানো হল। মুনি ঋষি, আত্মীয় স্বজন সহ বহু লোকের সমাগম হল। সকলে যুধিষ্ঠিরের প্রশংসা করলেন। আশ্রম বার্ষিক পর্ব। যুধিষ্ঠিরের রাজত্বে সকলে সুখেই ছিলেন।
দেখতে দেখতে 15 বছর কেটে গেল। যুধিষ্ঠিরের রাজ্যে 15 বছর কেটে গেল। এমন এক সময় একদিন ধৃতরাষ্ট্র বললেন তিনি বনে যাবেন। পাণ্ডবগণ বনে না যাওয়ার জন্য তাকে অনেক অনুরোধ করলেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল থাকলেন। এরপর ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর, কুন্তী ও সঞ্জয় বনে চলে গেলেন। কে কে? ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর, কুন্তী ও সঞ্জয়। বিদুর কঠোর তপস্যায় দেহত্যাগ করে। তারপর একদিন দাবানলে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তী পুড়ে মারা যায়, আর সঞ্জয় হিমালয়ে চলে যায়। মৌসল পর্ব। যুধিষ্ঠিরের রাজত্ব 36 বছর পূর্ণ হল। এই সময় শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে যায়। যদুবংশের লোকদের বলা হতো যাদব। যাদব কাদের বলা হতো? যদুবংশের লোকদের। যদুবংশের লোকদের যাদব বলা হতো। যদুবংশ ধ্বংসের কারণ যাদবের। একদিন মহর্ষি বিশ্বামিত্র, কর্ণ এবং নারদ দ্বারকায় এলেন। তখন কয়েকজন যাদব মহর্ষিদের প্রতারণা করার ফন্দি আঁটেন। তারা সম্মুখে মহিলা সাজিয়ে মহর্ষিদের বললেন, দেখুন না, এর ছেলে না মেয়ে হবে। মহর্ষিগণ প্রতারণা বুঝতে পারলেন। তারা বললেন, এর পেট থেকে একটা লোহার মসুল বের হবে এবং তার দ্বারাই যদুবংশ ধ্বংস হবে। এই মসুলের কারণেই শ্রীকৃষ্ণের সাক্ষাতে যদুবংশ ধ্বংস হয়। সেই শোকে বলরাম প্রাণ ত্যাগ করে, আর বনের মধ্যে এক বাঁধের স্বরে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। এই মাসুল থেকে এই পর্বের নাম হয় মৌসল পর্ব। মহাপ্রস্থানিক পর্ব। যদুবংশ ধ্বংস এবং শ্রীকৃষ্ণের মৃত্যুতে পাণ্ডবরা খুব কষ্ট পেলেন। তারা অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে দ্রৌপদী সহ রাজ্য ছেড়ে চলে গেলেন। তারা হিমালয়ের পথে অগ্রসর হলেন। পথে একে একে দ্রৌপদী ও 4 ভাইয়ের মৃত্যু হল। এমন সময় দেবরাজ ইন্দ্র এলেন যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যুধিষ্ঠির বললেন তিনি দ্রৌপদী এবং ভাইদের ছেড়ে স্বর্গে যাবেন না। দেবরাজ তাকে আশ্বস্ত করে বললেন যে স্বর্গে তাদের সঙ্গে দেখা হবে। অতঃপর যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেলেন। স্বর্গারোহণ পর্ব। স্বর্গ নিয়েই যুধিষ্ঠিরের মন ভালো নেই। দেবরাজ সেটা বুঝতে পারলেন। তখন তিনি যুধিষ্ঠিরকে তার ভাইদের কাছে নিয়ে যেতে দেবদূতদের আদেশ দিলেন। তারা তখন নরকে, কারণ সামান্য পাপ করলেও কিছু না কিছু লোক নরক ভোগ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে জিনিসটা খেয়াল করা লাগবে, আমাদের এই দুনিয়ার জীবন, আমরা যে জীবিত আছি এই অবস্থায় অবশ্যই চেষ্টা করব ভালো কাজ করার জন্য। পাপ থেকে অবশ্যই বেঁচে থাকবো। পাপ করলে কি হবে? দেখো এখানে বলা আছে, পাপ করলে কিন্তু নরক, সামান্য পাপ করলেও কিছু না কিছু নরক ভোগ করতে হয়। যুধিষ্ঠির নরকে গিয়ে নরকবাসীদের ভীষণ কষ্ট দেখতে পেলেন, কিন্তু তার উপস্থিতিতে নরকবাসীদের কষ্ট দূর হয়ে গেল। তিনি দ্রৌপদী, 4 ভাই এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হলেন। তাদের তিনি স্বর্গে নিয়ে গেলেন। আমরা সংক্ষেপে মহাভারতের 18টা পর্ব শুনলাম। এই কাহিনী অমৃত সমান। মহাভারতের মূল কথাই হচ্ছে, মহাভারতের মূল কথা কি? মহাভারতের মূল কথাই হচ্ছে সত্যের জয়, অসত্যের পরাজয়। মহাভারতের মূল কথা সত্যের জয়, অসত্যের পরাজয়। সত্য শেষ পর্যন্ত জয়ই হয়, যথা ধর্ম তথা জয়। কখনই কেবল নিজের সুখ কামনা করতে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বাড়ির কাজ থাকবে এই পাঠ থেকেই অনুশীলনের যে শূন্যস্থান, ডান বাম মিলানো এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, টিক চিহ্ন সহ প্রত্যেকটাই তোমরা করবে। খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। মহাভারত একটি, আশা করি তোমরা পারবে। সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেন কে? এটা আমরা গত পাঠে বলেছি, গত লেকচারে। আশা করি তোমরা পারবে।
মহাভারতের মূল কাহিনী ড্যাশ যুদ্ধে গত পর্বও বলছে, এই পর্বেও বলছে, চিত্র সহ আছে। ধৃতরাষ্ট্র ছিলেন, এটাও পারবা। কৌরব পাণ্ডবের যুদ্ধে ড্যাশ অর্জুনের সারথি হয়েছেন, পারবা। যেখানে ধর্ম সেখানে আজকের পাঠে আছে। ধর্মগ্রন্থে উপাখ্যানের মধ্য দিয়ে দেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা ডান পাশের সাথে বাম পাশ তোমরা একদম সোজা লাইনের মতন করে মিলাইলে। কে বাংলা ভাষায় মহাভারত রচনা করেন? গত পাঠে কিন্তু আমি বলেছি মহাভারতে কয়টা পর্ব, গত পর্বেতেও বলছি, গত শীটে বলছি, এই শীটেও বলেছি। পাণ্ডুর ছেলেদের কি বলা হয় এটা কিন্তু বলা হয়েছে। পাণ্ডবরা কত বছর বনবাসে ছিলেন এটাও কিন্তু বলছি। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিলেন কেন? মহাভারত থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষার্থী বন্ধুরা এই পাঠের একদম শেষে মহাভারতের 5টি পর্বের নাম দেখো। আশা করি 18টা পর্বের মধ্যে 5টা পর্বের নাম তোমরা অনায়াসেই লিখতে পারবো সহজেই। যুধিষ্ঠিরকে যুবরাজ হিসেবে কে মেনে নিলেন না, কেন? মহাভারতের একটি পর্বকে সৌপ্তিক পর্ব বলা হয় কেন? এই লেকচারে তোমাদের সৌপ্তিক পর্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাণ্ডবরা কেন বনে যেতে বাধ্য হন এটাও বলা হয়েছে। যুধিষ্ঠির ভীষ্মের কাছ থেকে কি সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন? পাণ্ডবদের রাজত্বকালে কোনটি কাদের সঙ্গে নিয়ে বনে গিয়েছেন? সবসময় সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। শিক্ষার্থীরা আশা করি সকলে বাড়ির কাজগুলো করবে এবং আমার ইনবক্সে পাঠাবে। সকলেরই সুস্থতা কামনা করছি।